এবং আজ অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু দীঘায় উদ্বোধন হচ্ছে জগন্নাথ মন্দির এবং সেই জগন্নাথ মন্দিরের পাশাপাশি কিন্তু 1432 সালের দুর্গাপুজোয় কল্যাণীর ইতিহাসে যেন ঢাকেকাঠি পড়ে গেল। তার কারণ কল্যাণী রথতলা, যেই কল্যাণী রথতলা প্রত্যেক বছর নানান রকম চমক দিয়ে থাকে, ঠিক সেই মতোই কিন্তু কল্যাণী রথতলা 1432 অর্থাৎ ইংরেজি বছর 2025-এ কিন্তু এক নতুন চমক দিতে চলেছে কল্যাণীবাসীর কাছে। আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে তাদের, যা গতবার ছিল বৃন্দাবনের প্রেমের মন্দির এবং এই বৃন্দাবনের প্রেমের মন্দির কিন্তু গতবার অত্যন্ত সাড়া ফেলেছিল কল্যাণী সহ গোটা পশ্চিমবঙ্গ বা তার আশেপাশের যে সমস্ত বিধানসভা সেখানকার অঞ্চলের মানুষের কাছে। ঠিক সেই মতো অবস্থায় কিন্তু 2025 সালের যেই দুর্গা উৎসব রয়েছে সেই দুর্গা উৎসবে কিন্তু এবছর আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে তাদের মণ্ডপ তৈরি হচ্ছে এবং সেখানকারই খুঁটি পুজো আজ অক্ষয় তৃতীয়ার দিন সম্পন্ন হয়ে গেল। এক্ষেত্রে কলকাতার পর কিন্তু মানুষের ঠাকুর দেখার ডেস্টিনেশন, দুর্গোৎসবের ডেস্টিনেশন কিন্তু হয়ে উঠেছে কল্যাণী। এক্ষেত্রে একটা কথা বলা চলে, আজ খুঁটি পুজো তাদের সম্পন্ন হয়ে গেল অক্ষয় তৃতীয়ার দিন। কমিটি মেম্বার বা যারা রয়েছেন এখানকার কার্যকর্তা কি বলছেন তারা আসুন দেখে নিই। আমাদের দীঘাতে জগন্নাথ ধামেরও আজকে প্রতিষ্ঠা দিবস এবং আজকে জগন্নাথ ধামের উদ্বোধন হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। সেই জন্যে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আজকে এই পুণ্যতিথিতে এই জগন্নাথ ধাম আজকে যেহেতু উদ্বোধন হচ্ছে, আমাদের খুঁটি পুজো আজকের দিনে হোক। সেই হ্যাঁ, এবারে 62তম বর্ষের থিম কি? আমাদের স্বামীনারায়ণ, আমাদের প্রত্যেকবারই স্বামীনারায়ণ টেম্পেলের উপরেই হয়, সেইখানে এবছরও তাই হচ্ছে, এর কোনো হচ্ছে না। কিন্তু এই থিমটা আমেরিকার যে সবথেকে বড় আমেরিকার আমাদের এই মন্দির তৈরি হয়েছে স্বামীনারায়ণের মন্দির, সেই মন্দিরের আদলে এটা তৈরি হয়েছে। এবারে আনুমানিক বাজেট কত? প্রায় 50 লাখ টাকা। 50 লাখ টাকা। আর এবারে কত দর্শনার্থী আসবে? আর দর্শনার্থীদের দেখুন, দর্শনার্থী তো আমরা আগে থেকে, তাহলে তো মা দুর্গার কাছে চলে যেতে হবে। সেটা আমাদের আছে, আমরা আরও ভালো করে করছি যাতে এখানে প্রত্যেক দিন কয়েক লক্ষ মানুষ আসতে পারে, বেরোতে পারে, সেই ব্যবস্থাপনা আমাদের করা হচ্ছে জোর কদমে। কি মনে করছেন এবার কি রাজ্যে দেশের বাইরে থেকেও আসবে? কারণ আমরা বিগত বছর রাজ্যের বাইরে থেকেও আসছিলেন মণ্ডপ দর্শন করতে, এবার কতটা আশাবাদী এই ভাবনা? অবশ্যই আমাদের পুজো মণ্ডপে এর আগেও 22টা দেশ থেকে দর্শনার্থীরা এসেছে। এর আগে যখন আমাদের মায়াপুর হয়েছিল, তারপরে আমাদের যে অক্ষরধাম হয়েছিল, সমস্ত পুজোতেই দেখবেন সারা বিশ্বে এই স্কন্দের বা এই মন্দির আছে। সুতরাং সেই সব দর্শনার্থীরা এখানে আসেন এবং সেই ভক্তরা এসে এখানে দর্শন করেন। আমরা এর আগে যখন আমরা করেছিলাম হচ্ছে এই মায়াপুরের মন্দির করেছিলাম, তখন স্কন্দের থেকে এবং আমেরিকা থেকেও দর্শনার্থীরা এসেছিলো, এখানে এসে তারা দর্শন করে গেছে এবং তারা বারবার আসে বলেই আমাদেরকে বলেছে। কল্যাণীর অন্যান্য পূজা কমিটিদের পুস্তিকা পেটি বাদ দেওয়ার ব্যাপারে না, একটা কথা মাথায় রাখুন, আমরা কিন্তু কল্যাণীতে যে কটা বড় পুজো হয় সব কটা পুজোই ভালো হয় বলেই কিন্তু মানুষ আসে। শুধু রথতলার পুজো ভালো হবে এরকম নয়, আজকে কল্যাণীর সমস্ত পুজোগুলো এই জন্যে আইটিআর বড় পুজো হয়, আমাদের আরেকটা বড় পুজো A9 বড় পুজো করা শুরু করেছে। অবশ্যই এই বড় পুজো, সব বড় পুজোগুলো হয় বলেই ওয়ান নাইট এখানে দর্শন করতে আসে দর্শনার্থীরা।